আমার বিচার? হ্যাঁ হ্যাঁ, তোমার যে অপরাধ তুমি করেছ তার প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। অপরাধ যদি আপনার এই শ্রীরাতুল চরণ আমি করে থাকি, তাহলে অবশ্যই আপনি সাজা দেবেন। শৈব শৈব, শীঘ্র পাদ্দার গুনিয়েছো, দেখে যাও আজ আমাদের রাজ্যে কে এসেছে। শৈব থাক রাজা হরিশ্চন্দ্র, থাক। আমি তোমার আতিথ্য গ্রহণ করবার জন্য আসিনি, এসেছি তোমার কাছে কৈফিয়ত তলব করতে। কৈফিয়ত? কিসের কৈফিয়ত মহর্ষি? আপনার সামান্য ভুলের কৈফিয়ত মহারাজ। তোমার কাছে সামান্য ভুল মনে হলেও ও আমার মহা ভুল করেছে আমার কাছে। বলুন বলুন মহর্ষি, বলুন কি আমার অপরাধ? বলো রাজা হরিশ্চন্দ্র, তুমি কেন আমার পুষ্পদানে গিয়েছিলে? আর গিয়েছিলে এই যদি, কেনই বা তুমি আমার বন্দীদেরকে মুক্ত করে দিলে? বিনা অপরাধে কেউ যদি বন্দী হয় আর তাকে কি মুক্ত করা অপরাধ করতে? স্তব্ধ হও শিবায়ন! তোমার কাছে আমি কৈফিয়ত চাইনি, কৈফিয়ত চেয়েছি আমি রাজা হরিশ্চন্দ্রের কাছে। সেই উত্তর দেবে। ঠিক আছে, আমি এই চোখ। বলো বলো হরিশ্চন্দ্র, আমার প্রশ্নের উত্তর দাও। ওরা আপনার বন্দিনী কিনা আমি জানি না মহর্ষি। আপনার যজ্ঞ অনুষ্ঠানে আপনার দেওয়া কর্তব্য আমি পালন করছিলাম। আপনার দ্বার রক্ষায় আমার একমাত্র কর্তব্য, তাই তো আপনার যজ্ঞের দ্বার রক্ষক হিসেবে আমি দ্বার পাহারা দিচ্ছিলাম। এমন সময় আমি শুনতে পেলাম কোথা থেকে যেন আওয়াজ আসছে, তিনটা নারীর কণ্ঠে আমি শুনতে পেলাম। তারা বলছে বাঁচাও 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 বলে তারা আত্মনাদ করছে। তাই তৎক্ষণাৎ আমি ছুটে গিয়ে আমি তাকিয়ে দেখি তিন নারী লতার সঙ্গে পেঁচিয়ে আছে। তাই তাই ওরা চিৎকার করছে। তাই তুমি তাদেরকে মুক্ত করে দিয়ে মহত্ব দেখালে, তাই না রাজা হরিশ্চন্দ্র? মহারাজ ঠিক কাজটি করেছেন, এতে মহারাজের কোনো অপরাধ নেই। স্তব্ধ হও! এটা আমার অহংকার বা মহত্ব নয় মহর্ষি। অসহায় বিপন্ন জেনে আমি তাদের মুক্ত করেছি মাত্র। আমি আমি আমার ধর্ম রক্ষা করেছি। আমার সাধনায় বিঘ্ন সৃষ্টি করে তুমি তোমার ধর্ম পালন করেছ। জানো জানো কাদেরকে তুমি মুক্ত করে দিয়েছ, কি বা তাদের পরিচয়? না না মহর্ষি, আমি জানি নারী শুধু নারী, আর বিপন্নকে উদ্ধার করা মানুষের মহাধর্ম। স্তব্ধ হও রাজা! নারী নারী নারী, সামান্য নারী মনে করে তুমি যাদেরকে মুক্ত করে দিয়েছ, জানো জানো তারা কারা? না মহর্ষি, তারা হলো সৃষ্টি স্থিতি মহাপ্রলয়ের প্রতীক। আমি তাদেরকে বন্দী করে দিয়ে আমি আমার ত্রিবিদ্যা সাধনে ব্রতী হয়েছিলাম। আর তুমি তাদেরকে সামান্য নারী মনে করে দিয়ে তুমি তাদেরকে মুক্ত করে দিলে। তুমি আমার জয়ের পূর্বে আমার সাধনাকে বিফল করে দিলে। আমি তোমাকে অভিশাপ দেবেন মহর্ষি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভিশাপ! কোনো ফল হবে না গুরুদেব। শ্রীমান! আপনি যতই বিচলিত ক্রোধান্বিত হন না কেন মহর্ষি, আমি কোনো অনুতাপ করবো না। কারণ জ্ঞান তো আমি আপনার শ্রীরাতুল চরণে কোনো অন্যায় বা অপরাধ করিনি, যার জন্য আপনার এই চরণ। স্তব্ধ হও রাজা! এখনো তুমি সংযত হও। তোমার এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করে তোমার উচিত
উচিত ছিল। অন্যায় না করে রাজা কেন আপনার কাছে ক্ষমা চাইবেন গুরুদেব? শিবায়ন তো ঠিক বলেছি, আমি আপনার শ্রীরাতুল চরণে এমন কোনো অন্যায় বা অপরাধ করিনি যার জন্য করেছলে আপনার কাছে আমার ক্ষমা চাইতে হবে। আমি শুধু আমার রাজধর্ম পালন করেছি মাত্র। রাজধর্ম, 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 বারবার বারবার শুনে একই কথা, রাজধর্ম। বলো বলো রাজা হরিশ্চন্দ্র, কে কি ধর্ম অবলম্বন করে তুমি তুমি এই সিংহাসনে বসেছ? নিরন্নকে অন্নদান, নিরাশ্রয়কে আশ্রয় দান, দুষ্টের দমন, সৃষ্টের পালন, আর প্রার্থীর প্রার্থনা মঞ্জুর করা। সাধু সাধু, সত্যি আপনি ধার্মিক রাজা, আমার গুরুদেবের মতো হিংসুটে নন। শিবায়ন! ফের তুই ও কথা উচ্চারণ করলে আমি তোকে বহিষ্কার করব। শোনো শোনো রাজা হরিশ্চন্দ্র, এই যদি হয় তোমার ধর্ম, তোমার ধর্ম, তাহলে আমি আমি রাজর্ষি বিশ্বামিত্র, আমি তোমার কাছে প্রার্থী। বলুন বলুন মহর্ষি, আপনি আমার কাছে কি প্রার্থী? আচ্ছা, এখন এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আপনি যা চাইবেন আমি ইষ্টমনে সানন্দে আমি আপনার শ্রীরাতুল চরণে দান করে দেব। কিন্তু আমি যা চাইবো সেটা দিতে তোমার ওই বুকখানা কেঁপে উঠবে না তো? তার আগে আমার এই মস্তকে যেন বজ্রাঘাত হয়। তবে শোনো শোনো রাজা হরিশ্চন্দ্র, আমি চাই। গুরুদেব, রেখে দুকে বলছেন কেন? একেবার সোজাসুজি সোজাসুজি বলে ফেলুন। আপনি নিঃসংকোচে বলুন মহর্ষি। শোনো শোনো রাজা হরিশ্চন্দ্র, আমি চাই তোমার এই রাজ্য তথা শাসকরা ধরণীর আধিপত্যের ভার। অধীনের সঙ্গে একই রহস্য মহর্ষি। রহস্য? রহস্য নয় তো কি? একদিন যারা সিংহাসনকে চিরবিদায় জানিয়ে সকল সুখ শান্তি দুঃখ সব কিছুকে বিসর্জন দিয়ে তপস্যের বেশ ধারণ করেছিলেন, তপের প্রভাবে ক্ষৈত্র থেকে ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন, সেই মহাতপ বিশ্বামিত্র আজ আমার কাছে প্রার্থী। একই সত্য? হ্যাঁ হ্যাঁ সত্য, চন্দ্র সূর্যের মতো সত্য রাজা হরিশ্চন্দ্র। বড় রাজা, তুমি তুমি আমার আশা পূর্ণ করবে। অম্লান বেদনী ধর্মকে সাক্ষী রেখে 33 কোটি দেবতা এখন এই মুহূর্তে এই শশাগড়া রাজ্য আমি আপনার শ্রীরাতুল রাঙাচরণে আমি দান করলাম। রাজা হরিশ্চন্দ্র, এখন এই মুহূর্তে আমি ঘোষণা করছি এই এই শশাখরা রাজ্যের রাজার আমি নই। আজ এই শশাখরা রাজ্যের একমাত্র রাজা হলেন আপনি, বিশ্বামিত্র মুনি। সাধু সাধু, সত্যি সত্যি আপনি ধার্মিক রাজা, আর আমার গুরুদেব হচ্ছেন একটা লোভী চন্ডা। আমি তোকে অভিশাপ দেব। না 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 মহর্ষি, শিবায়নকে দয়া করে আপনি অভিশাপ দেবেন না। বেশ
দান তো করলে রাজা হরিশ্চন্দ্র, এবার আমার দানের দক্ষিণা দাও। দেব দেব মহর্ষি দেব। এক কথায় যখন গোটা রাজ্যটা আপনার শ্রীরাজের চরণে আমি সবে দিতে পেরেছি, তবে দক্ষিণা দিতে আর বাকি কি? আপনি ক্ষণকাল অপেক্ষা করুন, আমি যাচ্ছি, দুর্বার গতিতে চলে যাচ্ছি। এখন এই রাজকোষ থেকে আপনার দক্ষিণা নিয়ে তবে আমি ফিরবো। দাঁড়াও রাজা হরিশ্চন্দ্র, কেন কেন তুমি ভুলে যাচ্ছ রাজা হরিশ্চন্দ্র? তুমি এই মাত্র এই রাজসভা, এই ধরনের আধিপত্যের ভার তুমি আমাকে দান করেছ। সুতরাং এই রাজসভা আর এই রাজসভার রাজভাণ্ডারে তোমার কোনো অধিকার নেই। আপনি আপনি ঠিকই বলেছেন মহর্ষি। সত্যি আমি মধ্যেই বলে গিয়েছিলাম, এই শাসা ঘরা পৃথিবীর প্রতি আজ আর আমার কোনো অধিকার নেই। কিন্তু আমার এখনো দানের দক্ষিণা না দিলে তুমি তোমার রাজ্য ফিরিয়ে নাও, আর দক্ষিণা না দিলে আমি এই দান গ্রহণ করব না। দেব 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 মহর্ষি দেব। দয়া করে এই অধীনকে যদি আপনি কয়েকটা দিন সময় দিতেন। বেশ, আমি তোমাকে তাই দিলাম হরিশ্চন্দ্র, কিন্তু আমার এই প্রাসাদে তোমার থাকা চলবে না, আর এটাই আমার আদেশ। শোনো শোনো হরিশ্চন্দ্র, কাল সূর্যাস্তের পূর্বে তুমি তোমার স্ত্রী পুত্রকে নিয়ে এক বস্ত্রে এই প্রাসাদ ছেড়ে চলে যাবে। আপনি দেখছি একেবারে তপস্যা ছেড়ে রাজা হয়ে গেছেন, তাই আজ থেকে আমি আর আপনাকে গুরুদেব বলে সম্বোধন করব না, মহারাজ বলে। চুপ কর আর বাঁচিন, চুপ কর। শোনো হরিশ্চন্দ্র, যার সময় তুমি তোমার এই রাজ আভরণ, রাজ পরিচ্ছদ, এমনকি অযোধ্যার একটা কানা করেও তুমি সঙ্গে নিতে পারবে না। তাই হবে মহর্ষি, তাই হবে। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। সেই সঙ্গে তুমি আরো একটা কথা মনে রেখো হরিশ্চন্দ্র, 1 মাসের মধ্যে আমার দক্ষিণা চাই, আর না হলে তোমার রাজ্য তুমি ফিরিয়ে নেবে। দাঁড়িয়ে রয়েছে কেন অর্বাচীন? এসো। শোনো হরিশ্চন্দ্র, আমার কথা ভুলে গেলে তোমার জীবনে নামিয়ে আনবো আমি অমাবস্যার অন্ধকার। আপনিও শুনে যান মহর্ষি, আমি সূর্য বংশধর, আমি প্রাণ দেব। আমি কখনো কোনো দিন সত্য ভঙ্গ করিনি, আর আজ আমি করব না। আজ আমার কি আনন্দ, কি শান্তি। আজ থেকে রাজ ঐশ্বর্যের একটা পাশ থেকে আমি চিরমুক্ত। না 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 না, কেউ কেউ আর আমার কাছে অভিযোগ নিয়ে আসবে না, কেউ এসে বলবে না রাজা এর বিচার করো। কার বিচার করছো রাজা? কারণ নয় শৈবা, কারণ নয়। আজ আমাদের বড় আনন্দের দিন, বড় খুশির দিন।
কেন? কিসের আনন্দ, কিসের খুশি আমি যে কিছু বুঝতে পারছি না। বলো না গো, তোমায় এত উতলা বলে মনে হচ্ছে কেন? কি হয়েছে তোমার? তুমি কি কিছুই বুঝতে পারছো না শৈবা? না গো না, সত্যিই আমি কিছু বুঝতে পারছি না। তবে শোনো, আমার রাজ্যের চারিদিকে চলছে মহা ষড়যন্ত্র। আপন যৌন স্বার্থের মোহে নিজের ভাইয়ের বুকে ছুরি বসিয়ে দিতে এতটুকু দ্বিধাবোধ করছে না। দেশের মধ্যে দেব মন্দির ধ্বংস। সত্যি সত্যি শৈবা, আমি একজন অক্ষম রাজা। রাজা? হ্যাঁ হ্যাঁ শৈবা, হ্যাঁ। তাই তো দেবতারা আমায় মুক্ত করে দেওয়ার জন্য কিছুক্ষণ আগে একজন দেবদূত পাঠিয়েছিলেন। দেবদূত? হ্যাঁ হ্যাঁ শৈবা, হ্যাঁ। কিছুক্ষণ আগে বিশ্বামিত্র আমার কাছে প্রার্থী হয়ে এসেছিলেন। আমি ইষ্ট মনে সানন্দে এই রাজ ঐশ্বর্য, এই এই প্রজা থেকে শুরু করে এই রাজ্যের সমস্ত কিছু আমি তার রাতুল রাঙা চরণে সুপে দিয়েছি। তুমি সত্যি বলছো স্বামী? আমি আমি ভুল শুনছি না তো? না শৈবা, না, তুমি ভুল শুনছো না। যা তুমি শুনতে পাচ্ছ চন্দ্র সূর্যের মতো চির সত্য। বলো না এই শৈবা, বলো না এ কথা শুনবার পর তোমার হিংসা হচ্ছে না গর্ব হচ্ছে? গর্ব হবে না। তুমি যে আমার স্বামী দেবতা, তোমার ইচ্ছা যে আমার ইচ্ছা। ত্রিলোকবন্দিত ঋষি তোমার কাছে রাজ্য প্রার্থী হয়ে এসেছিল, আর তুমি ইষ্ট মনে সানন্দে সব কিছু দান করে দিয়েছ। এই আনন্দে বুকখানা যে আমার ভরে গেছে গো। শৈবা, তুমি সূর্য বংশের উপযুক্ত রাজার মতো কাজ করেছ। এর যে সৌভাগ্য আমার কি হতে পারে রাজা? না না শৈবা, না, আর কখনো কোনো দিন কোনো সময় তুমি আমায় রাজা বলে সম্বোধন করো না।